আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন এই নিয়োগ সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা এ সম্পর্কে বিস্তারিতগুলো আলোচনা করব। এছাড়াও কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দর করে A to Z বুঝিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি চলমান এই আগস্ট সেপ্টেম্বর মাসের যে নিয়োগ সার্কুলারটা, অর্থাৎ এটা কিন্তু 15 আগস্ট থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু 30 সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ পুরো আগস্ট এবং সেপ্টেম্বর মাসের একটি নিয়োগ সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলা হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড এক টেকনিক্যাল পেশা, অর্থাৎ আপনি যে আবেদন করবেন, আপনি যে পোস্টে আবেদন করবেন, যে পদের নাম সেটি হচ্ছে মূলত আপনার ট্রেড ওয়ান, মানে ট্রেড ওয়ান টেকনিক্যাল, ঠিক আছে, ট্রেড ওয়ান টেকনিক্যালের নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এরপরে বলা হয়েছে অনলাইনে আবেদনের সময়, অর্থাৎ 15 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর, মানে অলরেডি আবেদন শুরু হয়েছে, পুরো আগস্ট মাস থাকবে, এরপরে একদম সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এখানে আবেদনের জন্য আপনার যোগ্যতা, আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে, মূলত আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, আদারওয়াইজ সকল ইনফরমেশনগুলো রয়েছে। তার আগে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যেহেতু আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম MR রায়হান হাসান। এই চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড করা হয়। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথমত বলা হয়েছে আবেদন। একজন প্রার্থী যদি আবেদন করতে চায়, সেক্ষেত্রে তাকে সর্বমোট 300 টাকা ফি জমা দিতে হবে। 300 টাকার প্রয়োজন হবে, যেখানে রেজিস্ট্রেশন বাবদ ভর্তি ফি 200 টাকা এবং রেজিস্ট্রেশন 100 টাকা, মোট 300 টাকা আপনাদেরকে এই আবেদনটি করতে প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেখানে উল্লেখ করা রয়েছে সকল জেলার পুরুষ, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে যোগ্যতা। এখানে বলা হয়েছে যে বয়স আপনার থাকতে হবে 17 থেকে 23 বছর, যাদের বয়স 1 ফেব্রুয়ারি 2027 সাল, অর্থাৎ এই যে তারিখটা দেখতে পারতেছেন 1 ফেব্রুয়ারি 2027, এই তারিখটা থেকে আপনার যে জন্ম তারিখ সেটা যদি মাইনাস করেন, মাইনাস করে যদি দেখা যায় যে 17 বছর থেকে 23 বছরের মধ্যে আপনার বয়স, তাহলে আপনি আবেদন করতে পারবেন, এছাড়া আবেদন করতে পারবেন না। আচ্ছা, এরপরে নম্বরের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটাতেই কিন্তু অনেকেই বুঝতেছে, আবার অনেকে বুঝতেছে না যে মূলত আপনি আবেদন করতে পারবেন কিনা। এখানে বলা হয়েছে শিক্ষাগত এবং কারিগরি যোগ্যতা এসএসসি সমমান, অথবা মাদ্রাসা অথবা কারিগরি অথবা উন্মুক্ত, যেটাই হোক না কেন, এক কথায় এসএসসি পাস, পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র 3 পয়েন্ট পেয়ে এসএসসি পাস থাকতে হবে এক, এবং এখানে কিন্তু বা লেখা নেই, এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট কোর্টের কোর্টযোগ্য। অর্থাৎ এটাতে কিন্তু সকলে আবেদন করতে পারবেন না, এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু এখানে এবং মানে, অর্থাৎ এখানে বলা হয়েছে এসএসসি পাস থাকতে হবে 3 পয়েন্ট পেয়ে, পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আপনাকে 3 মাস মেয়াদী একটা কোর্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এইটাই কিন্তু অনেকে বুঝতেছে না যে শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে কিনা। না, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে না, যেহেতু এখানে এবং মানে এইটার সঙ্গে যুক্ত থাকতেছে এটা, অর্থাৎ এসএসসি পাশের সঙ্গে 3 মাসের একটা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক, সেটা আপনার যেমন বাংলাদেশের বিভিন্ন প্রত্যেকটা জেলাতে কিন্তু যুব উন্নয়ন, সমাজসেবা, টিটিসি, টেকনিক্যাল, এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোতে কিন্তু আপনার প্রশিক্ষণ হয়ে থাকে 3 মাসের। এখানে কোন কোন প্রশিক্ষণ সেগুলো দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। এই কোর্সগুলো করতে হবে মিনিমাম 3 মাস অথবা আপনার 6 মাসের কোর্সগুলো করতে হবে। যদি এই কোর্স থাকে দেন আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে কোর্সগুলো দেখাবো, মূলত কোন কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। মানে আপনি এসএসসি পাস থাকলে হতে হবে এটা, আপনি মাদ্রাসা থেকে এসএসসি পাস হোক, আপনার জেনারেল থেকে হোক বা কারিগরি হোক বা উন্মুক্ত হোক, যেখান থেকে আপনি এসএসসি পাস করেন না কেন, আপনার সেটা তো থাকলো, পাশাপাশি এসএসসি পাশের পাশাপাশি আপনাকে একটা কোর্স থাকতে হবে 3 মাসের। আশা করি বুঝতে পেরেছেন। তো কোন কোর্স থাকতে হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে এখানে শারীরিক মানে যে বিষয়টা, 5 ফুট 5 ইঞ্চি আপনার উচ্চতা থাকতে হবে। আর ওজনের ক্ষেত্রে মিনিমাম একে সর্বনিম্ন বলা হয়েছে 49 কেজি, অর্থাৎ 50 কেজি থাকলে আপনার আবেদন করতে পারবেন 50 কেজির উপরে। আর বুকের মাপ, চোখের মাপ, এগুলো আপনার স্বাভাবিক দৃষ্টি যেটা সেটা। এছাড়া শারীরিক যোগ্যতা তথ্যগুলো দেওয়া রয়েছে। আবেদন করতে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, মানে যে ডকুমেন্টগুলো পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে যেতে হবে, সেগুলো দেওয়া রয়েছে।
আর এখানে বলা হয়েছে নির্বাচন পদ্ধতি, কি কি নির্বাচন পদ্ধতি, যেমন দৌড়ঝাঁপ, শারীরিক পরীক্ষা, পুশ আপ, সিট আপ, বিম, এগুলোতে অংশগ্রহণ করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপরে দেওয়া রয়েছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করতে পারবেন না, সেগুলো দেওয়া রয়েছে। এগুলো আপনারা দেখে নেবেন আস্তে আস্তে ধীরে সুস্থে। প্রশিক্ষণের জন্য 36 সপ্তাহব্যাপী একটি ট্রেনিং গ্রহণ করা হবে এবং ট্রেডের নাম, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন ট্রেড থেকে আপনি যদি কোর্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এখানে টেকনিক্যাল ট্রেডের নামগুলো দেওয়া রয়েছে। প্রথমত রয়েছে ড্রাইভার, যারা ড্রাইভিং এর কোর্স করেছেন, যারা ড্রাইভার পদের পেশায় যুক্ত আছেন, মানে যারা এক কথায় যাদের ড্রাইভিং একটি লাইসেন্স রয়েছে এবং এসএসসি পাস করেছেন, তাহলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করেছেন আর আপনি যদি ড্রাইভিং আপনি পাস করেন, অর্থাৎ আপনার যদি একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি ড্রাইভার ট্রেডে আবেদন করতে পারবেন। এক। দ্বিতীয় ট্রেডের নাম মেশিন টেকনিশিয়ান বিয়ারিং ভেহিকেল। তাহলে যারা যেকোনো একটা প্রতিষ্ঠান থেকে, যেমন সমাজসেবা, টিটিসি, টেকনিক্যাল, যুব উন্নয়ন, প্রত্যেকটা জেলাতেই আছে কিন্তু, এগুলো থেকে কিন্তু কোর্স করে। তো আপনারা যারা মেশিন টেকনিক্যাল বিয়ারিং ভেহিকেলের থেকে কোর্স করেছেন 3 মাসের, 3 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, মিনিমাম 3 মাস আর কি, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে রয়েছে যেমন হচ্ছে ড্রাইভার কাম অটোমেটিক, তারপর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, তারপর মেশিন রড সাইডিং, তারপর প্লাম্বিং, ঠিক আছে, পাইপ ফিটিং, এগুলো কোর্স যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। অপারেটর কমিউনিকেশন ইউনিট রয়েছে, রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্স। যারা রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং কোর্স করেছেন যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে বার্নার অ্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান, যেখানে রেডিও, টিভি, মোবাইল সম্পর্কে যারা কোর্স করেছেন আবেদন করতে পারবেন। কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান রয়েছে, রেডিও, টিভি এবং মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্সে আপনারা আবেদন করতে পারবেন। তো ভাই দেখতে পারতেছেন এই ট্রেডগুলো কিন্তু প্রত্যেকটা যুব উন্নয়ন, টিটিসি, টেকনিক্যাল, তারপরে আপনার সমাজসেবাতে এগুলো কোর্স করানো হয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন। তো আপনারা যারা এসএসসি পাস করেছেন, এসএসসি পাসের পাশাপাশি যারা করেছেন আবেদন করতে পারবেন। এখানে আবেদনের প্রসেসগুলো দেওয়া রয়েছে, দেখে নিতে পারবেন। আর এখানে কোন কোন জেলার কোন কোন কোড অনুযায়ী আবেদন করবেন সেটা দেওয়া রয়েছে। তো আপনারা এগুলো দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা আবেদনটি করবেন। আর আবেদনের প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। সো এখানে প্রথমে আপনারা কীভাবে এসএমএস পাঠাবেন এগুলো দেওয়া রয়েছে। এই যেখানে প্রথম ধাপে এসএমএস পাঠানোর প্রসেসটা, এই যে এই প্রসেসে আপনারা এখান থেকে এসএমএসটা পাঠিয়ে দিবেন। সো এই এসএমএসটা পাঠানোর পরে আপনারা সেকেন্ড এসএমএসটা কীভাবে মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন এটা দেওয়া রয়েছে। এবং তৃতীয় স্টেপে আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই যে এই লিঙ্কটা, এই যে সৈনিকটেলিটক.com, এটা লিখবেন। লিখে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার আবেদনটার ফর্ম পূরণ করে সম্পূর্ণ করবেন। আবেদন হয়ে গেলে আপনাকে এডমিট কার্ড দিবে। সো এডমিট কার্ড নিয়ে আপনাকে পরীক্ষার যখন এসএমএস দিবে তখন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটাই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন। ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।